সবই আজ নতুন নতুন লাগে রে, লাগে রে। মনে আজ খুশি খুশি জাগে রে, জাগে রে। কি জানি কি হলো আমার, কিছু বুঝি না রে। আসসালামু আলাইকুম। ভাই, গান গাইতে আসি নাই, মনে খুব খুশি খুশি লাগতেছে তো, এই কারণে এই গানটা সেই 80 দশকের একটা ছায়াছবির গান। কোন ছায়াছবি মনে নাই, গানটা মনের ভিতরে সকাল থেকে গুনগুন গুনগুন করতেছে, গুঞ্জরিত হচ্ছে। এই কারণেই জামাতে ইসলাম ভোটের মাঠে এগিয়ে গেছে সেই তখন থেকেই, যখন বিএনপি সংস্কার বাদ দিয়ে নির্বাচন নির্বাচন নিয়ে হাউকাউ শুরু করে দিল, তখন থেকেই জনগণের মন থেকে কিন্তু বিএনপি আস্তে আস্তে দূরে সরতে লাগলো। জামাতে ইসলাম জনগণের মনে জায়গা করে নিতে শুরু করলো। আসলে আজকে জামাতে ইসলামের যে পজিশন সৃষ্টি হয়েছে তার অর্ধেক অবদান বিএনপির। আপনারা মানেন আর না মানেন, আর বাকিটা জামাতে ইসলামের নিজস্ব অ্যাক্টিভিটিস। তো আজকে খুশি খুশি লাগার কারণ যেটা, সেটাই ব্যক্ত করার জন্য আপনাদের সামনে আসলাম। কারণটা হচ্ছে এনসিপি জামাতে ইসলামের সাথে যোগ দিল, এবং এলডিপি, যেটা বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, বীর প্রতীক কর্নেল অলি আহমেদের দল, যোগ দিয়ে এখন 10 দলের একটি জোট, মহাজোট বলা যায়। তো এখন আর জামাত ইসলামকে রাজাকার বলার আর কোনো সুযোগ নেই, ওটা মুখ বন্ধ হয়ে গেল। এক, দ্বিতীয়ত হচ্ছে জামাতে ইসলাম ভোটের এগিয়ে থাকার পরেও ব্যক্তিগতভাবে আমার ভিতরে একটা সংশয় কাজ করতেছিল, কি হবে নির্বাচনে, তারপরেও ফলাফল কি হবে। এর কারণ হচ্ছে, এর কারণ ছিল দুটো। একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নরম মেজাজের মানুষ, তিনি ব্যর্থ হয়েছেন প্রশাসন থেকে ভারতপন্থী কিংবা আওয়ামী লীগের যে সাজানো কর্মকর্তা দিয়ে যে প্রশাসন সাজিয়ে দিয়ে গেছেন, সেটাকে তিনি ভাঙতে পারেননি। এটা একটা ভয় ছিল মনের ভিতরে। আর আরেকটা ভয় ছিল যে বিএনপির যারা নেতাকর্মী, তারা হয়তো ভোট কেন্দ্রে একটা সন্ত্রাসী অ্যাক্টিভিটিস শুরু করবে, বা বল প্রয়োগ, চাপ প্রয়োগ, কেন্দ্র দখল, এই কাজগুলা করতে পারে, যেহেতু প্রশাসন ফেভারে আছে। আর প্রশাসন বিএনপিকে এখন ফেভার করবে এই কারণেই, যেহেতু তারেক জিয়া সাহেব ভারতের আশীর্বাদ পুষ্ট, যে কারণেই ভারতের সাজানো প্রশাসন তারেক জিয়াকে বা বিএনপিকে সমর্থন করবে, এটাই স্বাভাবিক। তো এই ভয়টা কাজ করতো যে জামাতে ইসলামের ভোটার বেশি আছে, জামাতে ইসলাম জনসমর্থনের দিক দিয়ে অনেক এগিয়ে আছে বিএনপির চেয়ে, তারপরেও কি হয়। কিন্তু এনসিপি যোগ দেওয়ার পরে এখন সেই ভয়টা কেটে গেছে। কেন কেটে গেছে জানেন? প্রশাসন এনসিপিকে যথেষ্ট ভয় পায়, পাশাপাশি এনসিপি যোগ দেওয়ার কারণে বাংলাদেশের যে যৌবনী শক্তি, সেই যৌবনী শক্তি কিন্তু এখন জামাতের 70%, 30% বিএনপির। কারণ শিবির এবং এনসিপি, এই দুইটার সমন্বয়ে, এদের দুইজনের সমন্বয়ে যে যৌবনী শক্তি, অর্থাৎ ইয়াং জেনারেশন, যার সামনে ওই পেশি শক্তি বলেন বা মাস্তানি বলেন, যাই বলেন, বিএনপি ধুপে টিকবে না। সুতরাং প্রশাসনও নীরব ভূমিকা পালন করতে হবে, বেপরোয়াভাবে জামাতকে
অর্থাৎ জামাতের উপর অবিচার কিংবা বিএনপিকে জিতিয়ে দেওয়ার জন্য বেপরোয়া কোনো কিছু করতে সাহস পাবে না বা করতে যাবে না। অন্যদিকে পেশি শক্তির দিক থেকেও এখন বিএনপি অনেক পিছিয়ে গেল। আর প্রতিদিনই তো ভোটের মাঠে জামাত গুটি গুটি করে এগিয়েই যাচ্ছে। বিএনপির কার্যকলাপ পাশাপাশি জামাতের কৌশলী অবস্থান, দুইটার কারণেই। বিএনপির কার্যকলাপ বলতে রিসেন্ট দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব মাশাল্লাহ মাথায় একটা টুপি দিয়ে এখন বলতেছে কুরআন ও সুন্নাহ আইনের বিরুদ্ধে কোনো আইন হতে দেবে না, এই ধরনের বিবৃতি দিচ্ছে। অথচ কয়েকদিন আগেও বলছে শরিয়া আইন মানে না। আসলে বিএনপির নেতা কর্মীদের বড় বড় যে নেত্রী নেতৃবৃন্দ আছে, বড় বড় যে হেভিওয়েট নেতা, সবার কিন্তু মাথা আওলা ঝাওলা হয়ে গেছে। অর্থাৎ যারা প্রকৃত অবস্থাটা বুঝতে পারতেছে, উপলব্ধি করতে পারতেছে, সবার মাথায় আওলা ঝাওলা হয়ে গেছে। এখন কে কি বলবে, কে কি করবে দিশা পাইতেছে না। এখন ফখরুল সাহেব যখন দেখতেছে আরে এ তো দেখি টুপি দাড়িওয়ালাদের প্রতি মানুষের দুর্বলতা বেশি, তখন উনি নিজে একটা টুপি মাথায় দিচ্ছেন। এখন উনি কোরআন, হাসি পায় ভাই, এখন উনি কোরআন ও সুন্নাহর কথা বলতেছেন। যাক, আল্লাহ ওনাকে সম্মতি দিক, অন্তত এই নির্বাচনকে উসিলা করে এই টুপিটা যেন, দোয়া করি এই টুপিটা যেন নির্বাচনের পরেও থাকে। উনি যেন ওনার ভুল শুধরিয়ে, যেহেতু 86 বছর বয়স, বাকি জীবনটা যেন আল্লাহর পথেই চলে যায়, জামাতকে দেখা দেখি উনিও যেন আল্লাহ হয়ে যান এবং নামাজটা উনি ইয়ে করেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। আল্লাহর কাছে দোয়া করি। বুড়া মানুষ, কি আর বলবো, এদের ভুল ত্রুটি হবেই। যাই হোক, তো এই কারণেই মনটা ভালো। এখন আমি বলতে পারি এই যে ইসলামী ঐক্য জোট, 10 দলের সমন্বয়ে 10টি দল একত্র হয়ে যে একটা ঐক্য জোট হলো, আপনারা হাতের কাছে কলম থাকলে লিখে রাখতে পারেন। এখন 200 আসন নিশ্চিত হয়ে গেছে, এরা পাবে। বাকি 100 বিএনপি হাবিজাবি অন্যান্য যারা আছে টুকিটাকি। এবং এটা আজকে পর্যন্ত, নির্বাচন পর্যন্ত বিএনপি যদি আরো এরকম আওলা ঝাওলা কারিশমা দেখায়, জামাতও যদি তার, জামাত তো নিজেদের অ্যাক্টিভিটিস দিয়েই এগিয়ে যাচ্ছে, এভাবে এগুতে এগুতে 200 ছাড়িয়েও যেতে পারে। হ্যাঁ ভাই, এটা আমি আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে আমি কথাটা বললাম, আপনারা লিখে রাখতে পারেন। যেহেতু প্রশাসনিকভাবে এবং বল প্রয়োগ করে যেহেতু ভোট এদিক সেদিক করতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছি। অতএব আজকে আমি বলতে পারি ইসলামী ঐক্য জোট কমপক্ষে 200 আসন পাবে, নিচে না উপরে পাবে। তো এই কথাগুলো বলার জন্যই আপনাদের সামনে আসছিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘ জীবন কামনা করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।